Hello friends, Assalamu alaikum. Welcome to another vlog. এই তৃতীয় দিন রাতে দেখে এলাম মেগা স্টার শাকিব খানের তুফান। কেমন ছিল তুফান তা নিয়ে আজকের এই ভিডিও। এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না। আমার প্ল্যান মতো ইলেকশন করো। বাংলাদেশের প্রেক্ষাপটে তুফান মুভির প্লট একদমই নতুন, তবে অন্যান্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একদমই কমন। একজন স্ট্রাগলার জুনিয়র আর্টিস্ট কিভাবে তুফানের মতো টপ গ্যাংস্টারের সাথে জড়িয়ে যায়, কে এই তুফান, কিভাবে তুফানের উত্থান, কেন তুফান সরকারের গলার কাটা হয়ে দাঁড়ায় এবং তুফানের শেষ পরিণতি কি হয়, এসব জানতে হলে হলে গিয়ে দেখতে হবে রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটি। তুফানের পজিটিভ দিকগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। মেগা স্টার শাকিব খানের ধামাকাদার ফেস রিভিলে পুরো হল ফেটে পড়ে। Introducing Khalid bin Ghani ওরফে তুফান। তার সোয়াগ, স্টাইলিশ লুক, ক্যাচি ডায়লগ ডেলিভারি, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে, ফেশিয়াল এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন সবকিছুই ছিল দুর্দান্ত। শাকিব খানকে এই ধরনের লুকে আগে দেখা যায়নি। এখন হইতে পুরো দেশ তুফানের হাতে তুলিয়া দেব। সকল ক্ষেত্রেই তুফানের একক ছত্র আধিপত্য মানিয়া লইতে সকলে বাধ্য থাকিবে। Topper of the batch, sharper than the fox. মুভির অন্যতম শক্তিশালী চরিত্র চঞ্চল চৌধুরী। CID আকবর। আমার তো মা আছে, অবশ্য বউ আছে, তার হাতে রান্নার কথা না বলি, শান্তি মতো খাই। তিনি যতক্ষণ স্ক্রিনে ছিলেন ততক্ষণ পুরো স্ক্রিন ডমিনেট করেছেন। মালিকা হামিরার সেই আকরাম না, আমি এসি আকরাম, সিআইডি। সেকেন্ড হাফ থেকে শুরু করে পোস্ট ক্রেডিট পর্যন্ত ফানি, হিউমেরাস, সিরিয়াস প্রতিটা সিকোয়েন্সে জাত অভিনেতার ছাপ রেখেছে। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো। আজকে তোমায় বড্ড হ্যান্ডসাম দেখাচ্ছে আর আমি খুব রোমান্টিক হয়ে আছি। সূচনা চরিত্রে মিমি চক্রবর্তী দারুণ অভিনয় করেছেন। এসি আকরাম। তুফান এবং সূচনার কেমিস্ট্রি দারুণ জমেছে। গাজী রাকায়াত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার দুর্দান্ত অভিনয় করেছেন। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। আর যদি গলায় না থাকে আমরা সরকার গঠন করব, আমাদের দল। কথা কয়ে মাথা ধরাই দিছে কে? ও তাহলে তো ঠিক আছে। সালাউদ্দিন লাভলুর স্ক্রিনে প্রেজেন্স খুব কম, তাকে আরো কিছুটা সময় দেয়া যেতে পারত বলে মনে হয়েছে। তুই কি ডারে? তার ছোট সংলাপে হলের মানুষজন বেশ মজা পেয়েছে। ওই তুই নিচে ভাই না CID আকবর। সিনেমাতে বেশ কিছু ভালো কমেডি সিন আছে। আলিফ লায়লার, মালিকা হামিরার সেই আকরাম না, আমি এসি আকরাম। আমার ধারণা তুফান রেগুলার বাদাম খায়, আমিও রেগুলার বাদাম খাইছি। সিনেমাতে অ্যাকশন সিকোয়েন্স খুবই ভালো হয়েছে।
সিনেমাটিক ক্যানভাস, ক্যামেরা ওয়ার্ক, সেট ডিজাইন এবং ছোটখাটো কিছু ভিএফএক্স এর কাজ, কালার গ্রেড, আমার জন্ম কলকাতায়। এডিট দারুণ হয়েছে। একটার পর একটা সিনেমা সাইন করে চলেছে সূচনা। আমি তো তোমারে অনেক ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো না। ক্লাইম্যাক্স ভালো, তবে পোস্ট ক্রেডিট সিনের টুইস্ট একদম অন্য লেভেলের। শান্ত। মিউজিক সেগমেন্টে দুষ্টু কোকিল এবং তুফান টাইটেল ট্র্যাক পুরো হল কাঁপিয়েছে। বিজিএমও বেশ ভালো হয়েছে, তবে অনেক ভালোর মধ্যেও তুফানের বেশ কিছু নেগেটিভ দিক আমার চোখে পড়েছে। তুফানের মতো অ্যাকশন থ্রিলার ছবির শুরু থেকেই পিক করা উচিত ছিল, কিন্তু প্লট বিল্ড করতে গিয়ে সিনেমা অনেক স্লো হয়ে গেছে। ফার্স্ট হাফের প্রথম 40 মিনিট বেশ স্লো মনে হয়েছে। ভাই আর কতক্ষণ? ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ঘাবলা ডাবলা করিস না কিন্তু আমার তুফান বাদে অন্য চরিত্রে শাকিব খানের অভিনয় কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। উড়াই দিব ভাই, খালি আমার ডায়লগ গুলো দেন ভাই, আমাকে একটা সুযোগ দেন, আমি অনেক ভালো অ্যাক্টিং করব ভাই। বাহ, রুমটা তো ভালোই করেছে। সূচনা চরিত্রে মিমি চক্রবর্তীর স্ক্রিনে এন্ট্রি এত সাদামাটা না হয়ে গ্ল্যামারাস হতে পারত। ম্যাডাম চাইলে এইটা পরে করবে, অথবা না চাইলে কস্টিউম ছাড়াই শর্ট দিবে, তোমার কোনো সমস্যা? ঘোরাঘুরি করতেছো কেন? তোমাদের মতো ছেলেদের জন্য আমাদের এতগুলো কথা শুনতে হয়। নাও। নাবিলার ল্যাক অফ অ্যাক্টিং ছিল। হ্যাঁ, শান্ত। হয়তো অনেকদিন পর অভিনয় ফিরেছে, তাই এমনটা হয়েছে। তোর আসল নায়িকা কে? তুমি? তুই শুধু কার? তোমার? এছাড়াও শাকিব খানের সাথে নাবিলার রোম্যান্স ওয়ার্কআউট করেনি। একটা অপার সম্ভাবনার অকাল মৃত্যু। খল চরিত্রে মিশা সওদাগরের অভিনয়ে নতুনত্ব নেই। ঘুরে ফিরে সব সিনেমায় তার একই অভিনয় দেখে দেখে বোর হয়ে গেছি। আর এই বুড়া তো হইল একটা রত্ন। সিরিয়াস সিনে গাউসুল আলম শাওনের অভিনয় যাচ্ছে তাই লেগেছে। আমি একটা সামান্য ফাইট ডিরেক্টর, তোর হিরো বানানোর ক্ষমতা আমার নাই। আমার নেক্সট সিনেমায় তুই হবি সেকেন্ড ভিলেন, মনে রাখিস। বেশ কিছু কমেডি সিন ভাড়ামি মনে হয়েছে। দিস ইজ মারু। হিরো যদি বলে রক্তের রং সবুজ, তাহলে রক্তের রং সবুজ। রক্তের রং কি? সবুজ। মেইন ভিলেনকে দিয়ে মার খাওয়ান, ও তো সেকেন্ড ভিলেন। আগে সেকেন্ড ভিলেনের কাছে মার খাওয়া শেষ। কিছু ভায়োলেন্স সিন ব্লার করা যেত, যেহেতু অনেক ছোট বাচ্চারাও ছবি দেখতে গিয়েছে। ইন্ট্রো গানটা ডাঙ্কি মুভির লুট গায়া গান থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড মনে হয়েছে। সাকিব খানের লুক অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড। কিছু সিন ডায়লগ কেজিএফ এবং সালার থেকে ইন্সপায়ার্ড। উড়াধুরা গানে রাইহান রাফির উপস্থিতি খুবই লেইম লেগেছে। তুমি জানো কাদের সামনে কথা বলছো? বেশ কজন অভিনেতা অভিনেত্রীর বাংলা সংলাপে কলকাতার টান শুনতে ভালো লাগেনি। আপনার সামনে কিরম সিগারেট ফুঁকছে। কিছু সিকোয়েন্স অনেক বেখাপ্পা মনে হয়েছে, যেমন তুফান বাংলাদেশে তার আলিশান রাজপ্রাসাদে থাকেন, অথচ পুলিশ তাকে খুঁজে পায় না। সে খোলাখুলি ঘুরে বেড়ায়, অথচ প্রশাসনের কাছে তার ঠিকঠাক কোনো ছবি নেই। এছাড়াও মুভিতে 90 দশকে যে এনভায়রনমেন্ট ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটাও ঠিকঠাক ফুটে ওঠেনি। বেশ কিছু নেগেটিভ দিক থাকলেও মুভির পজিটিভ দিকগুলোই বেশি।
ডিরেক্টর রায়হান রাফি দারুণ এফোর্ট দিয়েছেন। ওভারঅল তুফান মুভিটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি দুর্দান্ত কমার্শিয়াল মুভি। আমার রেটিং 10-এর 7। বাই দ্য ওয়ে, শো কিন্তু হাউসফুল ছিল। যারা দেখেননি দেখে আসতে পারেন। বাংলা সিনেমার জয় হোক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।